আমার প্রিয়জনেরা কেমন আছেন? আপনারা ভালো সুস্থ আছেন? এই জায়গাটা কত সুন্দর দেখুন। আমরা এখন মালয়েশিয়া দেশের ইপো শহরে রেলওয়ে স্টেশনে বসে আছি। আগের সময় যখন ব্রিটিশরা এখানে রাজত্ব করত তখন লোকের সুবিধার্থে এটাকে বানিয়েছিল। এখনও এই স্টেশনটাকে লোকেরা ব্যবহার করে যাতায়াতের জন্য। আজকে ঈশ্বর আমাদেরকে কি বলতে চাইছেন এটাই নিশ্চয় আপনারা ভাবছেন। আমাদের কিভাবে প্রার্থনা করা উচিত এটার ব্যাপারে ঈশ্বরের বাক্যে খুব সুন্দরভাবে স্পষ্ট লেখা রয়েছে। আমরা বাইবেলে দাউদ নামক একজন ঈশ্বরের দাসের ব্যাপারে পড়ি। সে যখন অনেক দুঃখ কষ্ট বা তাড়নার মধ্যে দিয়ে গিয়েছিল, ঈশ্বর তাকে সাহায্য করেছিলেন। সে একটা দানবকে হারিয়েছিল, আর এমনকি যেখানে যেখানে সে যুদ্ধ করেছিল সেখানেও ঈশ্বর তাকে বিজয়ী করেছিলেন। এত কিছুর পরেও তার নিজের আত্মীয়রাই তার বিরুদ্ধে কাজ করেছিল। তার শ্বশুর শোল তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে তাকে মারার চেষ্টা করেছিল। শোল মনে মনে পরিকল্পনা করেছিল দাউদকে শেষ করে দেবে। তার মানে দেখা যায় তার নিজের পরিবারের লোকেরাই তার ক্ষতি করার চেষ্টা করছিল। এছাড়া যাদেরকে সে অনেক উপকার করেছিল তারাই জড়ো হয়ে তাকে পাথর দিয়ে মারতে চেয়েছিল। তার জীবনে অনেক ধরনের সমস্যা এসেছিল, আর শেষের দিকে তার নিজের ছেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। এত দুঃখ তার জীবনে। আপনি হয়তো বলছেন আমার জীবনটাও ঠিক এমনভাবেই চলছে। আপনি বলছেন আমার পরিবারের লোকেরাও ঠিক এমনি আমার বিরুদ্ধে কাজ করে। কিন্তু আপনি দাউদকে দেখুন, যখন এমন ধরনের সমস্যা ছিল তখন সে প্রার্থনা করেছে আর ঈশ্বর তাকে বিজয়ী করলেন। গীতসংহিতা 27 অধ্যায়ের 9 পদ। আমায় প্রত্যাখ্যান করো না বা পরিত্যাগ করো না, ঈশ্বর আমার পরিত্রাতা। দেখুন কত সুন্দর প্রার্থনা। ঈশ্বর আমার পরিত্রাতা, তুমি আমাকে প্রত্যাখ্যান বা পরিত্যাগ করবে না। বলছে যাকে বিশ্বাস করেছিলাম সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো আর আমাকে ত্যাগ করে দিয়েছে। কিন্তু তুমি আমার ঈশ্বর, আমার পরিত্রাতা। তুমি আমাকে প্রত্যাখ্যান করো না, আর কখনো প্রভু আমাকে ত্যাগ করে যাবে না। এই একই দাউদ গীতসংহিতা 23 লিখেছেন, সদাপ্রভু আমার মেষপালক, আমার কোনো অভাব নেই। মানে ঈশ্বর কখনো আমাকে পরিত্যাগ বা প্রত্যাখ্যান করবেন না। একইভাবে আপনিও বলুন, হে ঈশ্বর, আপনি হচ্ছেন আমার পরিত্রাণকর্তা। আপনি কখনো আমাকে প্রত্যাখ্যান বা পরিত্যাগ করবেন না। হে পিতা ঈশ্বর, আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না, সবসময় সঙ্গে থাকবেন। আপনি হচ্ছেন আমার ত্রাণকর্তা। আপনার উপর ভরসা করেছি। প্রত্যেকজন মানুষ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু একমাত্র আপনি আমাকে ছেড়ে যাবেন না। আপনি আমার রক্ষাকর্তা। আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না। এমনভাবে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। এমনভাবে বললে মনের মধ্যে উৎসাহ আসবে। সবাই ছেড়ে গেলেও ঈশ্বর ছাড়বেন না, আর আপনি যা কাজ করবেন সকলের মধ্যে সফল হবেন। চলুন একসাথে বলি, হে আমার ত্রাণকর্তা, আমার পরিত্রাতা, হে আমার সদাপ্রভু, আপনি ত্যাগ করেন না, প্রত্যাখ্যান করেন না। এইভাবে প্রার্থনা করব প্রভু যিশুর নামে। আমেন, আমেন।